আজকে যে রেলেন সবার সঙ্গে ফটোশুট করতে গিয়ে সবার যে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে গাইস কখনো ভাবিনি। তো বন্ধুরা চলো শুরু করা যাক রেলেনে গিয়ে আমরা কি কি করলাম। তো হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি। তো গাইস আজকে বিকেলবেলা মেঘের ওয়েদারটা গাইস খুবই সুন্দর ছিল, তাই তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রেললাইনের দিকে একটু ঘোরাফেরা করার জন্য আর একটু ফটোশুট করার জন্য। এন্ড সবাইকে নিয়ে বান পেরিয়ে কিন্তু ফাইনালি পৌঁছে যাই আমরা রেললাইন পৌঁছে গেলে উপরে উঠতে না উঠতে শুরু হয়ে যায় সবার কাণ্ড। কি কাণ্ড হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদের আর কিভাবে বোঝায়। তো বন্ধুরা যাই হোক, একজনের হলো তার মধ্যে দেখতে পাই সাইডে আর একজন, দুইজন হলো তার মধ্যে দেখতে পাই সাইডে আর একজন। এদেরকে দেখে মনে হলো বাড়ি থেকে একটা প্ল্যান মিলিয়ে এসেছে। তো বন্ধুরা আমরা টোটাল এসেছিলাম এখানে পাঁচজনের মধ্যে তিনজন কিন্তু ওই জিনিসটা করলো। তো বন্ধুরা ওইসব বাদ দিয়ে আমরা চলে আসলাম মেম টপিকে। তো বন্ধুরা তোমাদের কিভাবে বোঝায়, আজকে মেঘের ওয়েদার খুবই সুন্দর ছিল আর এখন ঘড়িতে বাজে 5:30। তারপর শুরু হয়ে যায় আমাদের মেম কাজ, যেটা ফটোশুট করা। কিন্তু এখানে এসে দেখে সবাই তো শাহরুখ খান হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু ফটোশুট ভালো আসছিল না, মানে বলতে গেলে ওখানে কোনো ভালো জায়গা ছিল না, মানে বসে দাঁড়িয়ে এখানে ফটোশুট করার মতো কোনো জায়গা ছিল না। তাই তো ওখান থেকে সবাইকে নিয়ে চলে আসলাম একটু সাইডের দিকে, যেখানে একটু ভালো প্লেস, মানে ভালো একটা জায়গা ছিল। আর আস্তে আস্তে শুরু করে দেয় তাও নিজের পোস্ট দেওয়ার জন্য, মানে কি বলবো, মানে তাও বাড়ি থেকে বলে এসেছিল যে সিনেমাটিক ভিডিও করবে সেজন্য আর কি। তো বন্ধুরা যাই হোক, আজকে ব্লগটা শেষ করলাম, পুরো ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা রেললাইনে এসে কি কি করলাম, তোমাদের ওই সুন্দর একটা মন থেকে আমাকে ফলো করে দিও, যাই আমাকে ফলো করবো ভাবো তার মনটা খুবই ভালো।